আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব বুক ব্যথা নিয়ে। অনেকে মনে করেন বুক ব্যথা মানে হচ্ছে হার্ট অ্যাটাক, কিন্তু বাস্তবে বুক ব্যথা নানা কারণে হতে পারে। কোনটা সাধারণ, কোনটা বিপদের সংকেত, তা জানা আমাদের জন্য খুব জরুরি। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব জন্মের পর থেকে মৃত্যুর আগ অব্দি যাদের বয়স থাকে, যদি বয়স হয় ৮০ বছর বা ৯০ বা ১০০ বছর, সবার বিষয়ে আলোচনা করব যে সব মানুষের ক্ষেত্রে বুক ব্যথা কোনটা স্বাভাবিক, কোনটা অস্বাভাবিক, কখন আপনি ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে আমরা শুরু করি। শুরুতে আমরা নবজাতক থেকে শুরু করি, তাহলে 0 থেকে 2 মাস। এই বয়সে বুক ব্যথা সরাসরি বোঝা যায় না। তবে শিশুটি যদি দুধ খাওয়ার সময় শ্বাসকষ্ট করে বা আপনি দেখেন যে শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করে, কাঁদতে কাঁদতে নীলচে হয়ে যায়, তাহলে বুঝতে হবে হৃৎপিণ্ড বা ফুসফুসের সমস্যা থাকতে পারে। এখন কি করতে হবে? সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তার দেখাতে হবে, একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, নবজাতকের বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ। এরকম দেখলে অবহেলা কখনোই করবেন না, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী জানবো ছোট শিশু, অর্থাৎ 2 মাস থেকে 5 বছর বয়সী যারা আছে, তাদের বুক ব্যথা। এই সময় বুক ব্যথার সাধারণ কারণ কাশি, ঠান্ডা, নিউমোনিয়া, অনেক সময় অ্যাজমার কারণেও কিন্তু বুক ব্যথা হয়ে থাকে। সবথেকে বেশি কাশি, ঠান্ডা, এই নিউমোনিয়া, এই ২টা কারণে বেশি বুক ব্যথা হয় এই সময়টাতে। অনেক সময় বুকের পেশিতে টান অনুভব হয়, টানের কারণেও কিন্তু বুক ব্যথা হয়ে থাকে। তো সাধারণ সর্দি কাশির ব্যথা বিশ্রামে ভালো হয়ে যায়, বা আপনি যদি আহ, ওষুধ সেবন করেন অ্যান্টিহিস্টামিন, তাহলে ওষুধ সেবন প্লাস বিশ্রামে এই ব্যথাগুলো ভালো হয়ে যায়। তবে যদি জ্বর থাকে আর জ্বরের সাথে বুক ফুলে ওঠা, দেখেন যে বুক ফুলে উঠেছে, শ্বাসকষ্ট বা স্বাভাবিক গাম হয়, তখন কিন্তু বিপদের লক্ষণ। হ্যাঁ, জ্বরের সাথে বুক ফুলে উঠেছে, ব্যথা করে, শ্বাসকষ্ট এবং অস্বাভাবিকভাবে ঘাম হচ্ছে, স্বাভাবিক না, দুঃখিত, অস্বাভাবিকভাবে ঘাম হচ্ছে, তখন বিপদের লক্ষণ। তখন একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, এখন আমরা জানবো স্কুলগামী শিশু, অর্থাৎ 5 থেকে 12 বছর বয়সে যদি বুক ব্যথা হয়, তাহলে করণীয় কি বা কখন বিপদের লক্ষণ। দেখেন, অতিরিক্ত দৌড়ঝাঁপের বেশি টান হয়, অতিরিক্ত যদি খেলাধুলা করে, দৌড়ঝাঁপ করে, অনেক সময় গ্রাম অঞ্চলে সাঁতার কাটে, হ্যাঁ, তখন কিন্তু পেশিতে টান হয়, তখনও কিন্তু বুক ব্যথা হয়। অনেক সময় ফুসফুসের সংক্রমণের কারণে কিন্তু বুক ব্যথা হয়। অ্যালার্জি বা অ্যাজমার কারণেও কিন্তু বুক ব্যথা হয়। অনেক সময় জন্মগত হার্টের সমস্যা থাকে অনেক শিশুদের। যখন প্রাপ্ত বা বড় হয়ে যায় আর কি, শিশু বয়সে বা অতিক্রম করে, তখন হার্টের সমস্যা দেখা দেওয়ার পর থেকেও কিন্তু বুক ব্যথা হয়ে থাকে। যদি ব্যথা সামান্য হয় এবং বিশ্রামে চলে যায়, তাহলে চিন্তার কিছু নেই। বুক ব্যথা করেছে, ব্যথাটা সামান্য এবং বিশ্রাম নিলে চলে যাচ্ছে, 2-1 দিন বিশ্রাম নিলেন, চলে গেল, তাহলে চিন্তার কিছু নেই। তবে খেলার সময় হঠাৎ বুক ব্যথা, মাথা ঘোরা, অনেক সময় অজ্ঞান হয়ে যাওয়া, এগুলা কিন্তু গুরুতর হৃদরোগের লক্ষণ হতে পারে। হ্যাঁ, বুক ব্যথা করে অজ্ঞান হয়ে যাওয়া, মাথা ঘোরা হঠাৎ, তখন কিন্তু হৃদরোগের লক্ষণ হতে পারে। অবহেলা করা যাবে না, অতি দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কিশোর কিশোরী। হ্যাঁ, কিশোর কিশোরী কারা? 13 থেকে 18 বছর বয়স যাদের আর কি। হ্যাঁ, এই বয়সে বুক ব্যথার প্রধান কারণ হয়ে থাকে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি। হুম, আবার পেশি টানারও কিন্তু হয়ে থাকে। এই বয়সে কিন্তু মানুষ পরিশ্রম করে, কাজ করে। হ্যাঁ, তো কাজ করার ক্ষেত্রে পেশি টান হয়ে থাকে, সেক্ষেত্রেও বুকে ব্যথা হতে পারে। তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, পেশি টান, আহ এই সময়টাতে আবার মানে বোঝার একটা সক্ষম হয়, তখন একটা মানসিক চাপ বা উদ্বেগও থাকে একটা। হ্যাঁ? তো এই মানসিক চাপ থেকে কিন্তু অনেক সময় বুকে ব্যথা হয়। এগুলি সাধারণ, স্বাভাবিক ও সাময়িক কিন্তু। হ্যাঁ, এই টাইপের যদি বুক ব্যথা হয় সাময়িক, কিন্তু যদি শ্বাসকষ্ট, ঘাম, হঠাৎ তীব্র ব্যথা হয়, তাহলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে, অবহেলা করা যাবে না। মনে রাখবেন, শ্বাসকষ্ট, ঘাম, হ্যাঁ, শ্বাসকষ্ট প্লাস ঘাম, হঠাৎ তীব্র ব্যথা, তখন একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, এখন আমরা জানবো প্রাপ্তবয়স্ক, অর্থাৎ আমরা যারা আছে, হ্যাঁ? প্রাপ্তবয়স্ক হচ্ছে 18+। 18 থেকে যদি 100 বছরের কোনো মানুষ হয়, তাদের ক্ষেত্রে, হ্যাঁ, প্রাপ্তবয়স্কদের বুক ব্যথা সবচেয়ে গুরুতর, কখনো কখনো প্রাণঘাতীও হতে পারে। হ্যাঁ?
প্রাপ্তবয়স্ক যারা আছে তারা কিন্তু বুক ব্যথাটাকে কখনো সহজভাবে নেওয়া যাবে না, হ্যাঁ? এটা সাধারণ বুক ব্যথা, অনেক সময় প্রাণঘাতী বুক ব্যথাও হতে পারে। সাধারণ কারণ হচ্ছে যেমন হচ্ছে গ্যাস্ট্রিকের কারণে বুক ব্যথা করে। এই বুক ব্যথাটা আমরা অনেক সময় হার্ট অ্যাটাকের, বুক চিনচিন করে ব্যথা করে, এগুলো কিন্তু আমরা অনেক সময় এরকম ভেবেই বসে থাকি। তো এগুলো অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের কারণে হয়ে থাকে, পেশি টানের কারণে হয়ে থাকে। বুকে যদি অতিরিক্ত টান পড়ে, হ্যাঁ? তখন কিন্তু বুক ব্যথা হয়ে থাকে। আর যদি গুরুতর লক্ষণ হচ্ছে হার্ট অ্যাটাক। বুক ব্যথা করতেছে, সেটা হার্ট অ্যাটাকের লক্ষণও হতে পারে, হ্যাঁ? কি করে বুঝবেন আপনি যে এটা হার্ট অ্যাটাকের ব্যথা? এনজাইমা বা হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন কমে যাওয়াও কিন্তু বুক ব্যথার কারণ হতে পারে। এগুলো কিন্তু গুরুতর সমস্যা। হার্ট অ্যাটাক, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন কমে যাওয়া, ফুসফুসে রক্ত জমাট, হ্যাঁ? এগুলোর কারণে বুক ব্যথা হয় অনেক সময়। অনেক সময় আবার নিউমোনিয়া, ফুসফুসে যদি পানি জমে যায়, তখনও কিন্তু বুক ব্যথা হয়। এখন আপনি বুঝবেন কিভাবে যে আসলে আমার গুরুতর বুক ব্যথা? যেমন ধরেন আপনি বুঝতে পারবেন যে গ্যাসের ব্যথা সাধারণত খাওয়ার পর, হুম? খাওয়ার পর হয় এবং ঢেকুর বা ওষুধে সেরে যায়। ঢেকুর দিলে অনেক সময় গ্যাস পেট থেকে চলে যায়, সেরে যায়। কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা বুকের মাঝখানে বা বাম দিকে চাপ ধরা ব্যথা হয়। ঠিক আছে? মনে রাখবেন, হার্ট অ্যাটাকের ব্যথা হচ্ছে বুকের মাঝখানে, বাঁ দিকে চাপ ধরা ব্যথা। কে যেন চিপে ধরে রাখছে। হাত পা ঘাড় চোয়ালে ছড়িয়ে যায়, হ্যাঁ? মানে হাত পা গাল চোয়ালে ছড়িয়ে যায় বলতে আপনি বুঝতে পারবেন যে কেমন যেন হাত পা ঘাড় চোয়ালে একটা টান একটা চাপ অনুভব হচ্ছে, হ্যাঁ? ঘাম, শ্বাসকষ্ট, বমি থাকে, হ্যাঁ? তখন আপনি গুরুতরভাবে, এমন হলে দেরি করা একদমই যাবে না। অবিলম্বে হাসপাতালে যেতে হবে বা হাসপাতালে রোগীকে নিতে হবে, হ্যাঁ? তো 18 প্লাস বয়স থেকে কিন্তু বুক ব্যথাটা, যদি গ্যাসের ওষুধ প্লাস প্রতিদিন যদি আপনি দেখেন যে না গ্যাসের ওষুধ খাওয়ার পর চলে যাচ্ছে, আমি বিশ্রাম নিচ্ছি, আমার ঢেকুর হয়েছে, চলে যাচ্ছে, থাকছে না, তখন আপনি এটা গুরুতরভাবে নেবেন না, হ্যাঁ? প্রতিদিন। মানে হচ্ছে আবার সেরে যাচ্ছে কিন্তু সবসময় থাকছে। হঠাৎ করে ব্যথা করছে। বুকের মাঝখানে চাপ অনুভব হচ্ছে। আপনি বুঝতে পারছেন যে আপনার এই ব্যথাটা ঘাড় এবং চোয়ালে আপনার মুখের কাছে ছড়িয়ে যাচ্ছে। তখন সমস্যা। আচ্ছা, এখন ব্যথার ধরন লক্ষ্য করুন, গ্যাস্ট্রিক নাকি হৃৎপিণ্ড, হ্যাঁ? সরি, হৃদজনিত ব্যথা, হ্যাঁ? গ্যাস্ট্রিক নাকি হৃদজনিত ব্যথা, এটা আপনার থেকে খেয়াল করতে হবে যে কোন ব্যথা এটা আমার। ধূমপান, অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে বুক ব্যথা যদি আপনি কখনোই হানতে চান। নিয়মিত রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল পরীক্ষা করতে হবে। রোগ ভারী হওয়ার আগে, হ্যাঁ? আপনার রোগটা যদি প্রথম স্টেপে থাকে তখন যদি আপনি ওষুধ খান, চিকিৎসা নেন, সেরে যাবে। যদি একদম ভারী হয়ে যায় তখন সারবে অবশ্যই, যদি আল্লাহ আপনার হায়াত রাখে বা আপনার ডক্টরের কোনো উছিলাতে যদি ভালো হয়। হঠাৎ তীব্র ব্যথা হলে সময় নষ্ট করবেন না, দ্রুত ডাক্তার দেখাবেন, হ্যাঁ? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এ পর্যন্ত যারা দেখেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি এই টাইপের ভিডিও করে থাকি, আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, হ্যাঁ? আমি এই টাইপের সচেতনতামূলক ভিডিও করে থাকি। এই ভিডিওগুলো আপনি শুনলে আপনার উপকারে। এই সময়টুকু আপনার কখনো লস যাবে না। এগুলো আপনার নিজের জন্য। কোটি টাকা দিয়েও এই কথাগুলো আপনি কারো কাছ থেকে জানতে পারবেন। হ্যাঁ, জানতে পারবেন। সে আপনার কোটি টাকার উপকার করলো যে আপনাকে জানালো। 100% সে আপনার কোটি টাকার উপকার করলো। তো প্রিয় দর্শক, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, সব বুক ব্যথা এক নয়। অনেক সময় সাধারণ, আবার অনেক সময় প্রাণঘাতী। তাই সময় মতো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তাররা আমাদের জীবন রক্ষা করবেন একটা উছিলার মাধ্যমে। অবশ্যই জীবন রক্ষা করবেন আল্লাহ। ডাক্তার একটা উছিলা। তাদের প্রতি বিশ্বাস রাখুন, সম্মান দেখান এবং তাদের পরামর্শ মেনে চলুন। তাহলে আমরা পেতে পারি নিরাপদ ও সুস্থ জীবন। ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে।